হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের থেকে জোয়ার ভাটা। সেই জোয়ার ভাটা থেকে একটি লং প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে, পৃথিবী, চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কীভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। মহাবিশ্বে সূর্য, চাঁদ ও পৃথিবী সবাইকে আকর্ষণ করে ও চলেছে। চাঁদ অপেক্ষা সূর্য 27.7 কোটি গুণ বড় এবং ভর 255 লক্ষ গুণ বেশি। পৃথিবীর উপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল বেশি 177 গুণ। কিন্তু সূর্য অপেক্ষা চাঁদ রয়েছে পৃথিবীর অনেক কাছে, তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি হওয়ার কারণেই মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে, ঝড় সৃষ্টি হয়। এই ছবিটা অঙ্কন করি তোমরা, চাঁদ ও সূর্যের অবস্থান। পৃথিবীর গড় ব্যাস প্রায় 12,740 কিমি এবং ব্যাসার্ধ 6,370 কিমি। পৃথিবীর কেন্দ্র এবং চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব 3,84,800 কিমি। অতএব পৃথিবীর যে পৃষ্ঠ চাঁদের সামনে থাকে সেই পৃষ্ঠের সঙ্গে চাঁদের পৃষ্ঠের দূরত্ব 3,78,400 কিমি এবং যে পৃষ্ঠ চাঁদের বিপরীতে থাকে তার সঙ্গে চাঁদের দূরত্ব 3,91,200 কিমি। পার্থক্য 12,800 কিমি প্রায়। সুতরাং পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে পৃথিবীর বিপরীত অংশ অপেক্ষা দূরত্ব কম বলে সেখানে চাঁদের আকর্ষণ বল সবথেকে বেশি এবং সেখানে জল ফুলে ওঠে, জোয়ার সৃষ্টি হয়। এটি হলো মুখ্য জোয়ার বা চান্দ্র জোয়ার। এই জোয়ারে জল বেশি ফুলে ওঠে। এই ছবিটা অঙ্কন করবে। পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বল তৈরি হয় তা হল কেন্দ্রাতিক বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। অতএব চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার সৃষ্টি হয় তার প্রতিবাদ অংশ চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্রাতিক বল অধিক হয়, সেখানে সমুদ্রের জল ফুলে ওঠে। এটি হলো গৌণ বা পরোক্ষ জোয়ার। এই জলের জল কম ফুলে ওঠে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।